আমি মামুনুল হকের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব যে মামুনুল হক, তোমার আব্বা বুখারী শরীফের 7ম খণ্ডের পরিশিষ্টের মধ্যে এই জামাত মওদুদির বিরুদ্ধে যা লেখছে, ঐতিহাসিক লেখা, তুমি যদি না পড়ে থাকো, অবশ্যই পড়ছো তোমার আব্বার লেখা, তাহলে পড়লে ওইটার উপরে আমল করে এখন থেকে জামাতকে তুমি তালাক দিয়ে দাও। জামাতের সাথে তোমার সম্পর্ক আছে, এইটা আমার মনের ধারণা, আমার ধারণা ভুলও হইতে পারে, তবে কিছু প্রমাণাদি পাওয়াতে আমি তোমার বিরুদ্ধে লাইভে গিয়ে কিছু কথা বলছিলাম। তুমি এই জন্য তুমি মনে ব্যথা নিও না, আমি তোমার খারাপের জন্য বলি নাই, ভালোর জন্য বলছি। জাতি তোমার দিকে তাকিয়েছিল যে তুমি জামাত শিবিরের বিরুদ্ধে যদি কথা বলতা, তাহলে তোমার আব্বা যেভাবে লিখছেন, হাটহাজারের মোহতাম সাহেব যেভাবে বলছেন, আমাদের দেশের অনেক ওলামায়ে কেরাম, চরমনায় পীর সাহেব যেভাবে বলছেন, তুমিও যদি এইভাবে বলতা জামাত শিবিরের বিরুদ্ধে, তাহলে আজকে তোমার মাকাম অনেক উপরে উঠত, আর মওদুদিরা অনেক নিম্নগামী হয়ে যেত। এখনও সময় আছে, তুমি জামাত শিবিরের বিরুদ্ধে আবার মাঠে অন্যান্য বাতিলের বিরুদ্ধে যেভাবে হুঙ্কার দিতা, এইভাবে হুঙ্কার দাও, এই আশাবাদ আমি ব্যক্ত করি। বিনয়ের সাথে তোমাকে আমি বলতেছি, জামাত শিবির ইসলামের দুশ্মন, নবী রাসূল সাহাবায়ে কেরামের দুশ্মন, আহলে হকের দুশ্মন। অতএব এদের বিরুদ্ধে তুমি যদি কথা বলো, তাহলে তোমার মাকাম আল্লাহ পাক অনেক উপরে উঠাবে, দুনিয়াতে উঠাবে, আখিরাতে উঠাবে। নতুবা হাদিসের মধ্যে আসছে যে ইজা জহারাল ফিতান সুব্বা আসহাবি ফালিউযরিল আলিমু ইলমাহু ফামান লাম ইয়াফআল ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবালুল্লাহু সারাফা ওয়ালা আদলা। যখন ফিতনার যুগ আসবে, আমার সাহাবায়ে কেরামের সমালোচনা হবে, তাদেরকে কটূক্তি করা হবে, তাদেরকে মেয়ারে হক মানা হবে না। তখনকার উলামায়ে কেরামের অপরিহার্য কর্তব্য হলো তারা যেন তাদের এলেমের মাধ্যমে এদের প্রতিরোধ করে, প্রতিহত করে, এদের মূল উৎপাদন করে, এদের অস্তিত্ব বিলুপ্ত করার কর্মসূচি হাতে নেয়। যে আলেম এটা করবে না, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, সমস্ত সৃষ্টি জগতের লানত। ওই আলেমের কোনো ইবাদত, ফরজ অথবা নফল, আল্লাহ তাআলা কবুল করবেন না। অবশ্যই এই কথাগুলির প্রতি মনোযোগী হওয়ার জন্য আমি মামুনুল হক সাহেবের কাছে সবিনয় অনুরোধ করব। তার গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়, তার সুস্বাস্থ্য কামনা করে। মামুনুল হকের সাথে আমার মতের মিল থাকতে পারে, কিন্তু আমি তারে আমার শত্রু মনে করি না, সেও আমারে তার শত্রু মনে করে না। আমার ব্যাপারে তার একটা বক্তব্যে সে এটা বলছে, আমাদের দেশের একজন বর্ষিয়ান আলেমে দ্বীন আমার সম্পর্কে এই, তাহলে বর্ষিয়ান আলেমে দ্বীন শত্রুকে বলে না, সে আমাকে শ্রদ্ধা করে, আমি তার নেক হায়াত কামনা করি। তার রিসোর্টের ঘটনা, নারী সম্পর্কিত বিষয়গুলি, এগুলি যেহেতু আমি দেখি নেই, শোনা কথা, এই জন্য শোনা কথাকে আমি বেশি একটা গ্রাহ্য করি না। সে ওই অপরাধ করছে কিনা, যদি করে থাকে, তাহলে সে এটার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন যে তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় করে, নিজের নফসের উপরে জুলুম করে, আর যদি সে তওবা করে, ক্ষমা চায়, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। এই জন্য আমাদের নামাজের মধ্যেও আত্তাহিয়াতের পরে দুরূদ শরীফের পরে দোয়া মাসুরের মধ্যে বলা হয়েছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। কোরআন শরীফ তেলাওয়াত করলে কিছুক্ষণ পরেই দেখা যায় গাফুরুর রহিম, কিছুক্ষণ পরেই দেখা যায় গাফুরুর রহিম, কিছুক্ষণ পরে দেখা যায় গাফুরুর রহিম। এক জায়গার মধ্যে আমি দেখলাম আল্লাহ তাআলা বলছেন গাফুরুন ওয়াদুদ, মানে তিনি ক্ষমাশীল এবং প্রিয়তম। তো আল্লাহ তাআলা উনি ক্ষমাশীল, যদি কেউ তওবা করে আল্লাহ তাকে মাফ করে দিবেন। আর আমার মনে হয় দীর্ঘ 3 বছর যিনি কারাগারে ছিলেন, তিনি সে কারাগারে থেকে 1 নম্বরে নবীর সুন্নত আদায় করছেন। নবী ইউসুফ আলাইহিস সালামও কারাগারে ছিলেন। তারপরে উনি যে অপরাধ করছেন, এই অপরাধের জন্য ওনার সাথে আল্লাহর সাথে মুআমালা, আল্লাহ যদি ওনাকে মাফ করে দেন, এখানে তো আমিও চাই আল্লাহ ওনাকে মাফ করে দেন, আমিও দোয়া করি। কারণ মামুনুল হক এর সাথে আমার যেই আত্মার সম্পর্ক, তার আব্বা আমাকে সাইফি উপাধি দিয়েছেন।
এত ভালোবাসতেন আমাকে। উনি আমাকে সবসময় বলতেন আমার তলোয়ার হুসাইন, আমার তলোয়ার হুসাইন। কি ভালোবাসতেন। সেই শাইখুল হাদিস সাহেবের ছেলে মামুনুল হক, মাহফুজ, তারপর আরেকজন, এরা এরা আমার অত্যন্ত আমার দিলের লোক। এই জন্য মামুনের সম্পর্কে আমি কোনো খারাপ ধারণা পোষণ করি না। অন্যায় করলে সে আল্লাহ তালাই দেখতেছেন। পার্থিব জগতের অন্যায়ের জন্য সরকার আছে, আইনের শাসন আছে। আর কোরআন হাদিসের ইসলামের খেলাফ কোনো কাজ করে থাকলে শরীয়তের হুকুম হাকাম আছে। তাহলে সে এই কদিন আমি তো অবশ্যই মনে করব কারাগারে থেকে সে তওবা ইস্তেগফার করে, যদি সে অন্যায় করে থাকে, সে আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে গেছে। আর যদি আল্লাহ মাপ নাও করে দেন, আমি দোয়া করি আল্লাহ তাকে মাপ করে দেবে।